হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রোডাকশন ইনচার্জ। আপনি শুধু যে অফিসার হবেন, ম্যানেজার হবেন তা কিন্তু ঠিক না। ফার্স্ট স্টেজে যারা আছেন বা যারা ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে প্রোডাকশন ইনচার্জ বা সেকশন ইনচার্জ আপনার হতেই হবে গার্মেন্টস ডিপার্টমেন্টে। কোয়ালিটিতে হোক, আপনার 9,000 10,000 টাকা স্যালারিতে আপনার ফার্স্টে আপনি যদিও আপনি টেক্সটাইল বিএসসি করে থাকেন, ইন্টার্নি করে থাকেন, কিন্তু ফার্স্টে আপনি কিন্তু সরাসরি ম্যানেজার বা জিএম বা এক্সিকিউটিভ হতে পারবেন না। আপনার ম্যাক্সিমাম আপনাকে 1 বছর এক্সপিরিয়েন্স আনতে হবে আপনার গার্মেন্টস ডিপার্টমেন্ট থেকে। সো আজকে আমরা আলোচনা করব প্রোডাকশন ইনচার্জ গার্মেন্টস। প্রত্যেকটা সেক্টরেই ইনচার্জের প্রয়োজন হয়, সেকশন ইনচার্জ। এখানে যদি আপনি 1 বছর আপনার যদি এক্সপিরিয়েন্স দেখান, দেন আপনি এক্সিকিউটিভ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা থেকে আপনারা গেস করতে পারবেন যে ইন্টারভিউ ফেস করতে প্রথম ফার্স্ট ফ্রেশার যারা আছেন বা যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন ইতিমধ্যে বা টেক্সটাইল বিএসসি কমপ্লিট করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো একটি জব করবেন। সো আমি মনে করি যে প্রোডাকশানে যদি আপনি ঢোকেন সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্সটা দ্রুত আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন। সো আমার রিকোয়েস্ট থাকবো আপনি যাতে খুব দ্রুত প্রোডাকশন ইনচার্জ বা কোয়ালিটি ডিপার্টমেন্ট বা গার্মেন্টস যে কোনো সেক্টরে যাতে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স এনে আপনাকে অন্য জব অ্যাপ্লাই করতে হবে। সো আমরা আজকে যা শিখবো, আজকে আমাদের এই ভিডিও থেকে যা শিখবো, আমরা শিখবো আজকে প্রোডাকশন ইনচার্জের জব রেসপন্সিবিলিটি কী, অর্থাৎ কাজটা কি। আপনি প্রোডাকশন ইনচার্জ বা সেকশন ইনচার্জ বা আপনি সুপারভাইজার হিসেবে যদি জয়েন করতে চান তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টে গার্মেন্টসে, তাহলে আপনার আজকের এই জব রেসপন্সিবিলিটি কী কাজ করতে হবে সেই বিষয়টি আপনাকে জানতে হবে, অথবা সেই কাজই আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে। এবং প্রোডাকশন ইনচার্জ হিসেবে এডিশনাল রিকোয়ারমেন্ট কী থাকে একটি কোম্পানির, এটি কোম্পানিতে চাকরি যদি পেতে চান সেক্ষেত্রে আপনি কী টাকা যোগ্যতা, অতিরিক্ত টাকা প্রয়োজন, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। এবং ফাইনালি আমরা এই জব রেসপন্সিবিলিটি থেকে আমরা শিখতে পারবো এবং ইন্টারভিউ কী ধরনের কোয়েশন আসতে পারে সেই বিষয়টিও আমরা ধারণা করতে পারবো। সো আমি ভিডিওটা লং করব না, শুধু খালি জব রেসপন্সিবিলিটি থেকেই আমরা ফাইন্ডিং করব যে কী বিষয় আমাদের জানতে হবে। আপনাকে ফার্স্টেই এই যে প্রোডাকশন ইনচার্জ হিসেবে ফার্স্টেই আপনি অপটিমাম ইউটিলাইজেশন অফ মেন পাওয়ার, আপনি মেন পাওয়ার কন্ট্রোলিংটা আপনার কীরকম আছে, আপনি মেন পাওয়ারকে কনভাইস কেমন করতে পারেন। কারণ অনেক সমস্যা হতে পারে একটি সেকশন চালাতে গেলে, আপনার কস্টিংয়ের সমস্যা হতে পারে, আপনার টার্গেটের সমস্যা হতে পারে, আপনার বাড়ি এমব্রয়ডারি হতে পারে বা বাড়িটা কাজ হতে পারে, ডিজাইন হতে পারে। সেই ডিজাইন আপনার নিত্য নতুন ডিজাইন আসলে কর্মীরা বা আর্টিজানরা করতে চায় না, তাদেরকে কীভাবে কনভাইস করতে হবে। যদি আপনি প্রোডাকশানে যদি আপনার পিস রেটে যদি আপনি পিস রেটে কাজ করাতে চান সেক্ষেত্রে আপনি কস্টিং অনেকটা ঝামেলা হতে পারে মেন পাওয়ার কন্ট্রোলের ক্ষেত্রে। আর যদি আপনি মান্থলি, যদি আপনার গার্মেন্টসে সাধারণত মান্থলি হয়ে যায়, খুব কম রেয়ার যে পিস রেটে কাজ করে থাকে, প্রোডাকশনের উপর টাকাটা আসে মান্থলি। তাদেরকে আপনি প্রোডাকশনটা কীভাবে টার্গেটটা সেট আপ করতে হবে, তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে এনপিটি রিপোর্ট তৈরি করতে হবে, কিভাবে আর্টিজানের অ্যাবসেনিজমটা আমরা কমাতে হবে, সেই বিষয়ে আপনি অবশ্যই পারদর্শী থাকতে হবে এবং সঠিক ইউটিলাইজ, অর্থাৎ একটি কর্মী বা আর্টিজানদেরকে আপনার অধীনে প্রোডাকশন ইনচার্জ হিসেবে আপনার অধীনে বেশ কতজন লোক আপনার সাথে কাজ করবে তাদেরকে কনভাইস করে আপনাকে চলতে হবে। মান্থলি, হারলি, তারপর ডেইলি টার্গেট ফলো আপ করতে হবে। তো প্রতি ঘন্টাও গার্মেন্টসে কিন্তু টার্গেট দেওয়া হয়। আপনার বিশাল একটি প্ল্যাটফর্ম দেখতে পারবেন বা ওটা হোয়াইট বোর্ড দেখতে পারবেন, যেখানে আপনার প্রতি ঘন্টার টার্গেট 8টা থেকে যদি অফিস শুরু হয় সেক্ষেত্রে 8টা থেকে 9টা কত পিস আপনি অ্যাচিভ করেছেন
দেন আপনার মান্থলিতে আছে, ডেলিতে আপনি ডেলি রিপোর্ট টার্গেট, এই টার্গেটগুলো ফলো আপ আপনাকে করতে হবে, কারণ টার্গেটটা সেট আপ করে সাধারণত প্রোডাকশন ম্যানেজার এবং আই ডিপার্টমেন্টে সেটা সেট আপ করে দিবে আপনাকে। দেন আপনি সেই অনুযায়ী আপনার প্রোডাকশনটা উঠতেছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই আইডেন্টিফাই আপনাকে খুঁজে বের করতে হবে, সেই সলভিং কীভাবে করতে হয় বা প্রবলেমেটিক কীভাবে খুঁজে বের করতে হয়, ফাইন্ডিং করতে হয়, সেই বিষয়টি আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এটিই ছিল আপনার মূল মেইন কাজ। অর্ডার কোয়ান্টিটি কমপ্লিশন অ্যাজ পার পিও, অর্থাৎ প্রোডাকশন অফিসার ওয়াইজ, স্টাইল ওয়াইজ, কালার ওয়াইজ অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ আপনার স্টাইল ওয়াইজ, কালার ওয়াইজ আপনাকে সেভাবেই কোয়ান্টিটিকে কমপ্লিটেশন করতে হবে, মার্কিং করতে হবে, সেভাবে আপনার পড়াশোনাটা তুলতে হবে। কীভাবে আপনি সেটা তুলবেন সেই বিষয়ে আপনার প্রতিদিনই কাজ করতে হবে। আপনি অর্ডার ওয়াইজ, কালার ওয়াইজ, অর্ডার কোয়ান্টিটি ওয়াইজ, সাইজ ওয়াইজ আপনাকে সেই পড়াশোনাটা প্রতিদিনের টার্গেটটা আপনি অ্যাচিভ করতে হবে। লেআউট প্ল্যানিং ফর নিউ স্টাইল, আপনি একটি অর্ডার কমপ্লিট হচ্ছে, ফিনিশ হচ্ছে, বাট আপনার নতুন যখন একটি অর্ডার পাবেন বা একটা স্টাইল পাবেন, আপনার প্রোডাকশন এজ এ প্রোডাকশন ইনচার্জ হিসেবে আপনার লেআউটটা ভালোভাবে জানতে হবে। আপনি এসকেডি, তাগা, তারপর পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট, প্যান্ট, দুপাট্টা এক্সেট্রা অনেক পণ্য আপনার গার্মেন্টসে পাবেন। আপনি সেই অনুযায়ী প্রত্যেকটা আইটেমের একটি লেআউট থাকে, সেই লেআউট প্ল্যানিং অনুযায়ী আপনাকে সেট করতে হবে। আপনি যে পার্ট থাকে পাঞ্জাবি একটি করতে, যে পার্টগুলো 12টা প্রসেস থাকে, সেই প্রসেসগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে এবং সেইভাবেই লেআউটটা তৈরি করে আপনি সেই অনুযায়ী প্রোডাকশনটা সেট করতে হবে এবং নিউ স্টাইল কীভাবে চাচ্ছে বায়ার রিকোয়ারমেন্টটা সেইভাবেই আপনাকে স্টাইল খুঁজে বের করতে হবে। রিসলভ টেকনিক্যাল বটলনেক অ্যান্ড দ্য ফ্লোর, আপনার ফ্লোরে যদি কোনো বটলনেক থাকে বা টেকনিক্যাল প্রবলেম থাকে সেই বিষয়টিও আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে কিভাবে সলভ করা যায়, কিভাবে দ্রুত ডিসিশন মেকিং করা যায়, সেই এক্সপিরিয়েন্সটা বা সেই দক্ষতাটা আপনার স্কিলটা রাখতে হবে। এটি ফ্লোর চালাতে গেলে আপনাকে অনেক টেকনিক্যাল বিষয় জানতে হবে, গার্মেন্টসের অনেক টেকনিক্যাল অনেক পার্টসের নাম জানতে হবে, প্রসেসের নাম জানতে হবে, এক্সেট্রা আপনার নাম জানতে হবে। অ্যান্ড স্মুথ প্রোডাকশন ফ্লো অফ অ্যাচিভ রাইট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, 100% কোয়ালিটি অনুযায়ী 100% নিশ্চিত করতে হবে কোয়ালিটি সম্পূর্ণ আপনি যে টার্গেটটা দিয়েছে সেটা অ্যাচিভ করা এবং কোয়ালিটি পাস আপনাকে সেটা অ্যাচিভ দেখাতে হবে। মিনিমাইজ ওয়েস্টেজ ইন টার্ম অফ কোয়ালিটি রিজেকশন ইন অর্ডার টু ফুলফিল অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আপনার ওয়েস্টেজ, আপনি কস্টিং ওয়েস্টেজ, তারপর বিদ্যুৎ বিল, গুদামজাতকরণ, তারপর আপনার কাপড় ওয়েস্টেজ, টাইম ওয়েস্টেজ, এই বিষয়গুলো আপনি ফলো আপে রাখতে হবে এবং এই বিষয় নিয়ে আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে মিনিমাইজ করতে হবে ওয়েস্টেজে নট অনলি টাইম ওয়েস্টেজ, এখানে কস্টিং, ওভারহেড কস্টিং, বিদ্যুৎ বিল, ওভারঅল আপনাকে সেই বিষয়ে জ্ঞান বা নলেজ রাখতে হবে। আমরা সেকেন্ড পার্টে চলে যাই। মেনটেন হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি, আপনাকে কোয়ালিটি মেনটেন করে চলতে হবে। 100% কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনাকে উৎপাদন করতে হবে, সেই অনুযায়ী মালকে আপনার শিপমেন্ট দিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য ফ্লোর, একটি ফ্লোরের স্কিল ডেভেলপমেন্ট কীভাবে অর্জন করতে হয়, কীভাবে একটি আর্টিজান স্কিল ডেভেলপ করা যায় বা আপনি নিজে কীভাবে ডেভেলপ হবেন, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, তারপর আপনার ডোমিনেশন পাওয়ার, ম্যান পাওয়ার কন্ট্রোল, আপনি এই বিষয়গুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ অ্যানালাইসিস করতে হবে। মেনটেন সেফ, কমপ্লেন অ্যান্ড প্লেসেন্ট ওয়ার্ক প্লেস, আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে নিরাপত্তা, আপনি কমপ্লেন ইস্যু যেগুলো বিষয়গুলো রয়েছে, গালিগালাজ, এক্সট্রা গালিগালাজ করা, ডিমোটিভেট মানুষকে করা, আপনার ওয়ার্ক প্লেস অপরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে। আপনার ওয়ার্ক প্লেসটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ফ্লোরটাকে সুন্দর গুছিয়ে রাখতে হবে যাতে কোনো বায়ার হঠাৎ করে এসেও যাতে দেখতে পারে আপনার যে ফ্লোরটা পরিচালনা করছেন এজ এ প্রোডাকশন ইনচার্জ হিসেবে, সেই ফ্লোরটা যাতে খুব সুন্দর বা চকচকে থাকে। Knowledge on English language, spoken English in compulsory, আপনাকে অবশ্যই যে গার্মেন্টস রিলেটেড যেগুলো ইংরেজি
আপনি যে পাসগুলোর নাম, প্রসেসের নাম। আপনি যদি গার্মেন্টসে জব করেন তাহলে এক্সপিরিয়েন্স হয়ে যাবে ধীরে ধীরে, আপনি মনের অজান্তে অনেক কিছু শিখে ফেলবেন। এরপরও যদি আপনার ডাউট হয় যে ইংলিশটা আমার কমিউনিকেশনটা খুবই কম, তাহলে আপনি ইংরেজি স্টাডি করতে পারেন। আমি সেই বিষয়ে প্রায় 76টা ভিডিও দিয়েছি স্পোকেন ইংলিশের উপর, আপনি গার্মেন্টস রিলেটেড এবং নিজেকে ইমপ্রুভ কীভাবে করবেন, কমিউনিকেশন স্কিলটাকে কীভাবে ডেভেলপ করবেন, সেই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। Always communicates with a senior production manager, কোরিয়ান বস। আপনার কোরিয়ান বস যদি থাকে, বাংলাদেশ বস, আপনি আসলে প্রোডাকশন ইনচার্জটা একটা বড় একটি পোস্ট, যদিও মনে হচ্ছে যে ছোটো ইনচার্জ, ফ্লোর ইনচার্জ। এটা ফ্লোর চালানো কিন্তু অনেক বিশাল ব্যাপার। আপনি চিন্তাই করতে পারবেন না যে একটি প্রোডাকশন, একটা ফ্লোর চালানো যে কত কষ্ট এবং কত ক্রিটিক্যাল জিনিসগুলো মাথায় রাখতে হয়। সো আপনাকে অলওয়েজ কমিউনিকেশন রাখতে হবে আপনার প্রোডাকশন ম্যানেজার, এবং যদি কোরিয়ান বস হয় তাহলে বেটার হয়। আপনি সবসময় যদি গার্মেন্টসে ভালো পোস্টে জয়েন করতে চান তাহলে স্পোকেন ইংলিশটা ভালো করে শিখবেন, এবং কোরিয়ান বস বা চায়না বস বা আমেরিকান বস যাদের সাথে যদি ইন্টারভিউ বোর্ডে আপনি আসতে পারে যে আপনি বিদেশি বসদের সাথে কাজ করতে পারবেন কিনা, সেই বিষয়টি আপনি পরিপূর্ণভাবে এটি এক্সপিরিয়েন্সের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন। মেক ডেইলি রিপোর্ট অ্যান্ড সেন্ড টু দ্য রিপোর্টিং বস, অর্থাৎ আপনাকে প্রতিদিনের আপডেট বা প্রতিদিনের যে টার্গেট অনুযায়ী যে অ্যাচিভ করেছেন সেখানে আপনি আপনি অবশ্যই এক্সেলে পারদর্শী হতে হবে। আর এক্সেলের উপর পারদর্শী হওয়ার জন্য আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। আপনি একটি অফিসে এক্সেল পরিচালনা করার ক্ষেত্রে কতটুকু জানা প্রয়োজন সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি বেশ কয়েকটা। আপনি যদি আমার একটা ভিডিও বা দুটা ভিডিও দেখেন তাহলে আশা করি আপনি এক্সেলে এতটা আপনার ভেঙে পড়ার কথা নয়। সো এক্সেলের রিপোর্টটা করে আপনি রিপোর্টিং বস বা প্রোডাকশন ম্যানেজার যারা আছে তাদেরকে এটা সাবমিট করতে হবে প্রতিদিন মেইলের মাধ্যমে। আমরা এখন জানবো এডিশনাল রিকোয়ারমেন্টস কি। এটি কোম্পানিতে জয়েন করার ক্ষেত্রে আপনাকে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং এরিয়া, অর্থাৎ আপনি যে গার্মেন্টস ডিপার্টমেন্টে যদি জয়েন করতে চান, ফ্লোর ডিপার্টমেন্টে যদি জয়েন করতে চান, তাহলে আপনাকে সেই ফ্লোরিং বিষয়ে বা প্রোডাকশন সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন অবশ্যই। ফ্লোর লাইন ম্যানেজার, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, অডিট, আপনাকে এই বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে এবং স্কিল রাখতে হবে ফ্লোর সম্পর্কে। ফ্লোর ক্যাপাসিটি কীভাবে বের করতে হয়, ফ্লোর সেম কীভাবে বের করতে হয়, এসএমবি কীভাবে বের করতে হয়, ইফিসিয়েন্সি কীভাবে বের করতে হয়, লাইন টার্গেট কীভাবে দিতে হয়, লাইন লেআউট কীভাবে দিতে হয়, এই বিষয়ে পাকাপোক্ত হতে হবে। আপনি যদি প্রোডাকশন ইনচার্জ হিসেবে জয়েন করতে চান তাহলে লাইন বিষয় এবং লাইন ম্যানেজমেন্ট এবং ফ্লোর সম্পর্কে আপনার পরিপূর্ণ একটি ধারণা রাখতে হবে, এবং প্রোডাকশন সম্পর্কে, কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে, অডিট সম্পর্কে আপনাকে পর্যাপ্ত ধারণা রাখতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া, আপনাকে মোটামুটি যে গার্মেন্টসটা আসলে বিজনেস কীভাবে করে, আউটলেট আছে কি না, বা আপনি যে মেটেরিয়ালটা তৈরি করছেন বা গার্মেন্টসটা তৈরি করছেন সেটা কি দেশি বিক্রি হবে, সেল হবে, না আমাদের ইন্টারনাল সেল হবে, সেই বিষয়েও আপনার একটি নলেজ থাকা প্রয়োজন, বা কী ধরনের মাল কস্টিং আছে সেই বিষয়ে আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে, অর্থাৎ বিজনেস এরিয়া। অ্যাবাউট গার্মেন্টস প্রসেস, আপনার গার্মেন্টস সম্পর্কে ফুল প্রসেসটা আপনাকে জেনে নিতে হবে, কারণ এটা আসলে যদি আপনার টেক্সটাইল বিজ করে থাকেন তাহলে গার্মেন্টস যে প্রসেসগুলো আছে সেই বিষয়ে আপনি অবশ্যই জানবেন থিওরিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি এক্সপিরিয়েন্সের মাধ্যমেও আপনি প্র্যাকটিক্যালিও জানতে পারবেন। এবং ইন্টারভিউ বোর্ডে আপনাকে গার্মেন্টস প্রসেস সম্পর্কেই সাধারণত বেশি ধরবে, কোয়ালিটি সম্পর্কে ধরবে, লাইন সেট কীভাবে করতে হয় ধরবে, এসএমবি কীভাবে করতে হয় সেটিও আপনাকে ধরতে পারে। রেশিও কীভাবে আপনি মেনটেন করবেন বা রেশিও কীভাবে বের করবেন একটি ফেব্রিকের, একটি স্টাইলের, সেই বিষয়ে আপনাকে ভাইবা বোর্ডে আপনার প্রশ্ন ধরতে পারি। কম্পিউটার নলেজ, অফিস প্রোগ্রাম অ্যান্ড ইমেল ইট, আপনাকে কম্পিউটার নলেজ বেসিকটা আপনাকে জানতে হবে। অফিস প্রোগ্রাম অ্যান্ড ইমেল এই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। গুড কমিউনিকেশন, লোকাল ম্যানেজমেন্ট, অফিস বস অ্যান্ড আদার্স, আপনি গুড কমিউনিকেশান স্কিলটাকে, আপনার কমিউনিকেশান স্কিলের জন্য আপনার ট্রেনিং নিতে পারেন। আপনি গুগলে আপনি সার্চিং করতে পারেন কমিউনিকেশান গুড কমিউনিকেশান কীভাবে ডেভেলপ করা যায়, ইমপ্রুভ করা যায়, কমিউনিকেশান কত ধরনের আছে সেই বিষয়গুলো আপনি ট্রেনিং করতে পারেন। আমারও এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনি খুঁজে পাবেন। আপনি যদি আমার ভিডিও প্রায় 260টার মতো ভিডিও আমি দিয়েছি গার্মেন্টস রিলেটেড, কমিউনিকেশান, লিডারশিপ, আপনি অনেক কিছুই আমার এখান থেকে শিখতে পারবেন যদি আপনি আমার চ্যানেলটা ঘুরে আসেন।
সো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও থেকে আশা করি কিছুটা ইনফরমেটিভ আপনি পেয়েছেন। আপনার প্রোডাকশন ইনচার্জ হিসেবে যদি জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ ফেস করতে কী কী জানা প্রয়োজন সেই বিষয়ে অবশ্যই গ্যাস করতে পেরেছেন, এবং কী কী কাজ করা প্রয়োজন সেই বিষয়েও আপনি জানতে পারছেন। আপনি যদি এই জবটা আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। 2-3 দিন স্টাডি করার পরে, বা আপনারা যারা গার্মেন্টস ইতিমধ্যে যদি জয়েন করে থাকেন, তাহলে তো মোস্ট ওয়েলকাম। কারণ আপনি যদি পজিশন চেঞ্জ করতে চান, প্রোডাকশন অফিসার হতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা বা জব রেসপন্সিবিলিটি আপনি স্টাডি করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্কিলটা ডেভেলপ হবে, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, এবং আপনার ইংলিশের স্কিলটাও আপনার ডেভেলপ হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যদি আপনি এ ধরনের ভিডিও আরও পেতে চান, বা আপনি কোন রিলেটেড ভিডিও পেতে চান, বা আপনার কেরিয়ারটা যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আপনি কোন পজিশনে যেতে চান, সেই বিষয়ে যদি আপনি ভিডিও চান, তাহলে আমি অবশ্যই আপনার জন্য ভিডিও তৈরি করব। ইতিমধ্যে আমার কয়েক ফ্রেন্ড আমাকে ভিউয়ার্স কমেন্টস করে জানাচ্ছেন যে ম্যানেজমেন্ট ট্রেনিং কীভাবে কাজ করে, বা কী কী কাজ, তারপর আপনি এইচআর, তারপর আপনার টেক্সটাইলে কী কী ধরনের কাজ করতে ভালো হয়, সেই বিষয় নিয়ে বলা হচ্ছে। কমেন্টস করেছি ইতিমধ্যে, আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব। অবশ্যই যারা কমেন্টস করেছেন তারা আমার এই ভিডিও থেকে আপনারা প্রশ্ন খুঁজে পাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি প্রতিদিনই একটি করে ভিডিও দিই। আর আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান জব পজিশনের বা গার্মেন্টস রিলেটেড বা কেরিয়ার বিষয়ে, তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।